হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মাধবকরী শব্দটির উৎপত্তি হচ্ছে মধুকর থেকে। মধুকর বা মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়, তেমনি ভগবানের শ্রী পাদপদ্মে সর্বতোভাবে শরণাগত মহাত্মারও এক গৃহে ভোজন না করে গৃহস্থের দ্বারে দ্বারে গিয়ে অল্প অল্প পরিমাণ ভিক্ষা গ্রহণ করেন। তার ফলে তিনি অত্যাধিক আহার করেন না অথবা অনর্থক গৃহস্থকে উদ্বেগ প্রদান করে না। সন্ন্যাস আশ্রমাবলম্বী ব্যক্তি ভিক্ষা করতে পারেন, কিন্তু রন্ধন করতে পারে না। তার ভিক্ষা গৃহস্থের ভোজ স্বরূপ হওয়া উচিত নয়। মাধবকরী করার পন্থা বাবাজিদের অর্থাৎ পরমহংসদের স্তরপ্রাপ্ত মহাত্মাদের অনুশীলন করা উচিত। এই পন্থা এখনও বৃন্দাবনে প্রচলিত রয়েছে এবং সেখানে বহু স্থানে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃন্দাবনে সহজ ভিক্ষা পাওয়ার জন্য বহু ভিক্ষক এসে থাকে। তারা শ্রী সনাতন গোস্বামী প্রদত্ত পন্থা অনুশীলন করে না, তারা কেবল তার অনুকরণ করে এবং মাধবকরী করে আসল জীবনযাপন করে। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর প্রদর্শিত পন্থা নিষ্ঠা সহকারে অনুকরণ করা প্রায় অসম্ভব। তাই রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর অনুকরণ না করে মন্দিরে শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদে গ্রহণ করা শ্রেয়। মায়াবাদী সন্ন্যাসীদের প্রণতি নিবেদন করার মাধ্যমে সকলের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিনয় অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। বৈষ্ণব কখনো কারো প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে না, সুতরাং সন্ন্যাসীদের প্রতি যে তারা অত্যন্ত শ্রদ্ধা পরায়ণ হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, অমানিনা মানো দেনু, অন্য সকলকে সম্মান দান করা উচিত, কিন্তু নিজে কখনো সম্মানের প্রত্যাশা করা উচিত নয়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সর্বদা খালি পায়ে চলাফেরা করা, এবং তাই তিনি যখন মন্দিরে অথবা ভোক্তা গোষ্ঠীতে প্রবেশ করেন তখন সবার আগে তাকে পাদ প্রক্ষালন করে উন্মুক্ত আসন গ্রহণ করতে হবে। ভারতবর্ষে এখনও প্রচলিত রয়েছে এই রীতি। জুতো খুলে একটি কোনো নির্দিষ্ট স্থানে তা রেখে তারপর পা ধুয়ে খালি পায়ে মন্দিরে প্রবেশ করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে একজন আদর্শ আচার্য, যার তার পদাঙ্ক অনুসরণ করেন। তাদের কর্তব্য হচ্ছে তিনি আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন তা অনুসরণ করে ভগবত ভক্তির পন্থা অনুশীলন করা।